প্রজেক্ট ফাইল। আচ্ছা, তো আমাদের এই জায়গায় আমরা এই পোর্শনটা ডিজাইন করতেছিলাম। তো এই পোর্শনের মধ্যে আমাদের কন্টেন্ট ছিল, কার্ডগুলা ছিল, আমরা কন্টেন্টগুলা ইনপুট করছিলাম। এরপরে বাকিগুলো আর আমরা করতে পারিনি। তো আজকে হচ্ছে হলো আমরা এই কন্টেন্টগুলারে সাজাবো, কার্ডগুলা ডিজাইন করব। তো কার্ড ডিজাইনের জন্য আমাদের মোটামুটি এই জায়গায় যে এলিমেন্ট সিলেক্টরগুলো কল করার দরকার, ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো আমরা করছি। এরপর আমাদের কার্ডের জন্য যে রিসোর্সগুলো আনা দরকার সেগুলো মোটামুটি আমরা নিয়ে আসছি। তো এখন আমাদের এই জায়গায় মেইন কার্ডের কন্টেইনার যেটা, ব্যাকগ্রাউন্ড ডিজাইন সার্ভিস কন্টেইনার, ফ্রন্ট এন্ড কার্ড, এই যে ফ্রন্ট এন্ড কন্টেন্ট কন্টেইনার, কন্টেইনার। তো এই জায়গায় আমার ফ্রন্ট এন্ডের যে কন্টেন্টগুলো আছে, এই টেক্সটগুলা, এগুলার জন্য আমি এগুলার একটা কন্টেইনারের মধ্যে রাখছি। এরপর আমার যে কার্ডগুলো আমি ডিজাইন করবো এই আইকন থেকে শুরু করে এরপর এগুলা নিয়ে, তো এইগুলাকে আমি আরেকটা কার্ডের মধ্যে রাখছি। যেহেতু আমার এই দুই পাশে ডিজাইন রাখতে হবে, তো দুইটাকে দুই পাশে সাইড বাই সাইড রাখতে হবে। তো এই কারণে আমি দুইটার আগে একটা মেইন কন্টেইনার বা মেইন যে স্টোরেজ তার ভিতরে রেখে তারপর এরপরে এটারে ডিভাইড করা বা যেই কাজগুলো এগুলো আমরা করব। তো এর জন্য আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইনের এই জায়গায় যদি দেখি যে আমাদের এই ফ্রন্ট এন্ডের পার্টটা বা এই ফ্রন্ট এন্ড বলতেছি আমি আমার এই যে লেখাগুলো আছে এগুলারে, আর এর পিছনে যে আমার এই যে শেপ আছে কিছু, এগুলা দিয়ে যে ডিজাইনগুলো আমরা বানাইছি আলাদা আলাদা, এগুলো আগের ক্লাসে করানো হয়েছে। আপনি আগের ক্লাসগুলো না দেখলে এখন একটু বুঝতে কষ্ট হবে। তো তারপর আমি একটু ব্রিফিং দিয়ে দিই আগের, তাহলে হয়তো বা আপনি আজকের ক্লাসটা একটু সহজে বুঝবেন আর কি। তো এগুলো আমরা হচ্ছে হলো নিচের যে আমাদের শেপগুলো আছে, আচ্ছা আমরা একটু আমাদের এটার শেপটা নিয়ে দেখি। অ্যাবসোলিউট পজিশন রিলেটিভ এই জায়গায় কি যেন করছিল, এই তো। তো এখন যদি আমরা যাই এই জায়গায়, তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এই প্রত্যেকটা এইটার জন্য এগুলার আলাদা আলাদা ইমেজ হিসাবে ইম্পোর্ট করছে। যেমন এই যে আমার এটা একটা ইমেজ, তারপরে আমার যে ডট অর্নামেন্ট এটা একটা ইমেজ, এরপরে রেক্ট্যাঙ্গেল মানে বড় যে এগুলার ইমেজ ইম্পোর্ট করে, তারপর হাইট উইথ, এরপর বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিগুলো ইউজ করে আমরা হচ্ছে হলো এইটারে এইভাবে মানে এইরকম একটা ডিজাইনে শিফট করছি বা এইরকম একটা ডিজাইনে কনভার্ট করছি। তো এইটা হচ্ছে হলো আমি করছি কার জন্য, আমার ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে হচ্ছে হলো আমি কি রাখতেছি, এই কন্টেন্টগুলো বা আমার যেই জায়গায় টেক্সট আছে এই কন্টেন্টগুলো আমি রাখতেছি। এই টেক্সটগুলা, এরপর এই পাশে যে আমি কার্ডগুলো আনছি এই কার্ডগুলা, তো এগুলা হচ্ছে হলো আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডিজাইন করতেছি। তো আমি এই কারণে ওইটারে বলতেছি ব্যাক এন্ড, আর এইটাকে বলতেছি ফ্রন্ট এন্ড, বা ওইটাকে বলতেছি ব্যাকগ্রাউন্ড, এটাকে বলতেছি ফোরগ্রাউন্ড বা ফ্রন্ট এন্ড যেটা বলি। তো আমি বলতেছি আমার বোঝার সুবিধার জন্য। তো এখন আমি এই জায়গায় যেহেতু ফ্রন্ট এন্ডের কাজ করতেছি,
তো আমার ব্যাকএন্ডটা এখন দরকার হইতেছে না, বা ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমার এখন দরকার হইতেছে না। তো যেহেতু আমি ডিজাইনটা পরে আনছি, আর আগে আমার মানে কন্টেন্টগুলো পরে লিখছি, আগে আমার ডিজাইনগুলো ইম্পোর্ট করছি, তো তার কারণে আমার কন্টেন্টগুলো নিচে রয়ে গেছে। তো এইটারে আমার যদি আমি ঠিক করতে চাই, পরবর্তীতে আমরা জেড ইন্ডেক্স দিয়ে এটা ঠিক করব, কিন্তু যেহেতু আপাতত আমাদের ওইগুলার কাজ নাই বা ব্যাক এন্ডের কাজ নাই, এই কারণে এগুলাকে আমি কমেন্ট করে রাখতেছি, যার কারণে আমি সহজে আমার কন্টেন্টগুলো দেখতে পারতেছি। তো এখন আমার এই কন্টেন্টগুলার আগে ডিজাইন করে দেন আমরা বাকিগুলা নিয়ে পরে কাজ করতে পারবো। টেক্সট পার্ট ডিজাইন ফ্রন্ট মেইন ফ্রন্ট লাইন, এই তো। তো এখন আমরা আমাদের ফ্রন্ট এন্ডের ডিজাইন শুরু, ফ্রন্ট এন্ড কন্টেইনার স্যার ফ্রন্ট কন্টেন্ট, এই যে এই জায়গা থেকে আমার যে উপরের কন্টেন্টটা আছে টেক্সটগুলা, এগুলার কাজ শুরু। তো এই জায়গার থেকে আমি সিলেক্টর হিসাবে নিয়েছি ফ্রন্ট কন্টেন্ট কন্টেইনার। এখন এইটারে আমি লিখছি কিনা সেটা খুঁজে বের করতে হবে। ক্লায়েন্ট বাটন ব্যাকগ্রাউন্ড, আচ্ছা তাহলে এটারে আমরা এখনো ইম্পোর্ট করি নাই বা কাজ করি নাই, তাহলে আমরা এখন থেকে এটা নিয়ে কাজ শুরু করব। তো ফ্রন্ট এন্ড ডিজাইন, আমি কমেন্টটাকে কপি করলাম, কন্ট্রোল ভি। তো আমি হাইট উইথ দিয়ে আগে এই কন্টেইনারটাকে সেট করি, কন্ট্রোল সি। আপনি যেহেতু আগের ক্লাসগুলো করেন না, আপনার কাছে একটু নতুন নতুন সব জিনিস মনে হবে, না বুঝলে প্রশ্ন করবেন সাথে সাথে। হাইট 90 with 100% হাইট অ্যান্ড উইথ সেট করলাম। এরপরে একটা প্যাডিং সেট করি, প্যাডিং 60px, ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার। তো এখন যদি দেখি আমার কন্টেন্টগুলো কিন্তু এই যে এইরকম পোর্শনে কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। তো এই অ্যালাইনটা করার জন্য আমরা একটা মেন কন্টেইনার নিয়ে সেটাতে দুইটা ভাগে ভাগ করছি। এক পার্টে রাখছি আমার শুধু টেক্সটগুলা, আরেক পাশে রাখছি আমার কার্ডের জন্য যে কন্টেন্টগুলো ইম্পোর্ট করছি এই বা কার্ডের জন্য যে কন্টেন্টগুলো লিখছি এই কন্টেন্টগুলো। তো ওকে, এই জায়গায় আমার মোটামুটি কাজ হয়েছে। তো আবার আমরা গেলাম অ্যালাইন সেন্টার। এখন আমরা যেটা বলতেছিলাম যে আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো যখন আমি ইম্পোর্ট করতেছি বা ব্যাকগ্রাউন্ডগুলো থেকে যখন আমি কমেন্ট ছড়ায় দিতেছি বা এগুলাকে অ্যাক্টিভ করতেছি, তখন আমার কন্টেন্টগুলো নিচে চলে যেতেছে। তো যে নিচের কন্টেন্টগুলো যে আছে আমি বুঝতে পারতেছি, কিন্তু উপরে যে বড় বড় আমরা যে অন্যান্য এলিমেন্ট অ্যাড করছি, ওই যে বড় রেক্ট্যাঙ্গেল, তারপর শেপ অ্যাড করছি, এই শেপগুলো অ্যাড করার কারণে ওইগুলা নিচে পড়ে গেছে। তো এইটাকে উপরে উঠানোর জন্য বা এইটার প্রায়োরিটি বাড়ানোর জন্য আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করব। জেড ইন্ডেক্স ব্যবহার করব এই জায়গায়, জেড ইন্ডেক্স, এটার জেড ইন্ডেক্স 1 দিলাম। তো এখন দেখতে পারতেছি যে আমার যে এগুলো আছে এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো আছে এগুলো ব্যাকএন্ডে চলে গেছে, আর আমার কন্টেন্টটা উপরে চলে আসছে। তো জেড ইন্ডেক্সের কাজ কি? তাহলে জেড ইন্ডেক্সের কাজ আমি যদি দুইটা কন্টেন্ট একটার উপরে ওভারলে আছে, এখন আমি যদি কোনোটারে উপরে উঠাইতে চাই বা কোনোটারে যদি নিচে নামাইতে যাই বা কোনোটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করতে চাই, কোনোটা যদি ফোরগ্রাউন্ডে আনতে চাই, তার জন্য আমার যেটা আমি ফ্রন্ট এন্ডে বা ফোরগ্রাউন্ডে আনতে চাই ওইটাতে যদি আমি জেড ইন্ডেক্স বাড়ায় দিই, সেই ক্ষেত্রে আমার এটা প্রায়োরিটি বেড়ে যাবে, তো ওটা সামনে চলে আসবে।
তো আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি কমপ্লিট। তো ব্যাকগ্রাউন্ড না সরি মেইন কন্টেইনার যেটা আমার মেইন কন্টেইনারে কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে হলো ফ্রন্ট এন্ড টেক্সট বা এই যে আমি এই পাশে যে টেক্সটটা রাখছি এই হাউ ক্যান উই হেল্প ইউর বিজনেস, তারপর এইটার যে একটা ডেসক্রিপশন আছে ছোট, আমার এখন কাজ হচ্ছে হলো এইটা নিয়ে। তো এটার জন্য আমি এটার কন্টেন্ট দিছি এফসি টেক্সট বা ফ্রন্ট কন্টেন্ট টেক্সট। তো আমি এটাকে কল করি ডট এফসি টেক্সট এফসি টেক্সট। এটার জন্য আমার তেমন কোনো কাজ নেই, এটা শুধুমাত্র আমি উইথটা সেট করব 40%, যেহেতু 100%, 100%-এর 40% আমি এটার জন্য দিব। এরপরে কাজ হচ্ছে হলো আমার এই এফসি টেক্সটের মধ্যে এইচন আছে একটা অ্যান্ড পি আছে বা প্যারাগ্রাফ ট্যাগ আছে একটা। এখন আমার কাজ হচ্ছে হলো এগুলা নিয়ে। তো আমি কাজ বলবো হচ্ছে হলো এটা আছে ডট এফ কন্ট্রোল জেড কন্ট্রোল সি পি এফসি টেক্সট। প্রথমে আমি বলবো যে এই এফসি টেক্সট যেই সিলেক্টর এর মধ্যে যে এইচন আছে এই এইচনের উদ্দেশ্যে আমি কিছু কোড লিখব। প্রথমে ফন্ট সাইজ চেঞ্জ করব, ফন্ট সাইজ 48 px। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব এরপর। এটা হচ্ছে হলো একটা পি ফন্ট রুবিক রেলওয়ে। আচ্ছা একটু উপরে আমরা যদি দেখি যে এইচ অন বা এইচ টু এর জন্য আমরা কি টেক্সট এইচ অন ফন্ট ফ্যামিলি টি ফন্ট টাইটেল ফন্ট সরি টি ফন্ট হ্যাঁ রুবিক রেলওয়ে। দেন ফন্ট কালার সিও কালার ফন্ট কালার কি চেঞ্জ হয়েছে ওকে। তো হ্যাঁ চেঞ্জ হয়েছে ফন্ট কালার লাইন হাইট আর না সরি মার্জিন বটম মার্জিন বটম 40 px। তো এখন আমি যদি আমার এইচনের দিকে দেখি তাহলে এটার মোটামুটি কাজ ওকে। তো এটাতে ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজও চেঞ্জ হয়েছে, অ্যান্ড নিচের যে এই আমার এই পি এলিমেন্ট বা পি প্যারাগ্রাফ ট্যাগ আছে সেটার থেকে মার্জিন বটমও নিচে। তো এখন আমার আবার কাজ হবে হচ্ছে হলো পি নিয়ে পি বা প্যারাগ্রাফ ট্যাগ। এইটা তো প্রথমে ফন্ট সাইজ 21 px, font family here p font, color line height 35 px। তো আমার নিচের যে কন্টেন্ট এটারও ওকে। তো এখন আমার টেক্সট পার্ট কমপ্লিট। এখন আমার পার্ট হচ্ছে হলো এই পার্টটা মোটামুটি কমপ্লিট। এখন আমার কাজ হচ্ছে হলো এই কার্ড নিয়ে অ্যান্ড কার্ডের জন্য যে অ্যানিমেশনগুলো আছে এগুলো নিয়ে। তো এর জন্য আমি কার্ডের জন্য যেই কন্টেইনার নিছি এফসি কার্ড কন্টেইনার এইটারে কল করতে হবে। সি এখন এই জায়গাতে সিআরডি ডিএস আইজিএন কার্ড ডিজাইন
কার্ড কন্টেইনারের জন্য আমি নিতেছি হচ্ছে হলো উইথ, প্রথমে হাইট উইথ সেট করতে হবে, WA উইথ 48%, তো কেন? ওকে, তো এটা আমরা পরে দেখি। হাইট HAI হাইট 85 VH, padding 0.142 px, display flex align item center J content center flex wrap জাস্টিফাই কন্টেন্ট একটু ভুল হয়েছে, এটা হবে স্পেস বিটুইন। তো এখন যদি আমি দেখি যে আমার কার্ডগুলা ওকে, তো এখন কার্ডগুলার কাজ মোটামুটি এই জায়গায় যা আমরা করতে পারছি, কিন্তু কন্টেন্টগুলো সাজাইছি। এখন হচ্ছে হলো আমার কার্ড নিয়ে, অ্যাকচুয়াল কার্ডগুলো নিয়ে কাজ। তো কার্ডের ভিতরে আমার এখন প্রথমে কার্ড আইকনগুলো সেট করতে হবে। কার্ড আইকন এফএল কার্ড, ও সরি আমারটা তো এফএল কার্ড না, এফসি কার্ড, এফসি কার্ড কার্ড শেড এফসি কার্ড আইকন। এখন আমি বলতেছি যে আমার এই এফসি কার্ডের মধ্যে এই ডিপ কার্ড আইকন ডিপটা নিয়ে আমি কাজ করব। তো এর জন্য আমার হাইট উইথ দিতে হবে, হাইট দিলাম 80 ড্যাম 80 px, উইথ দিলাম 80 px, মানে আমি এটা স্কোয়ার রাখতে চাইতেছি। দেন বর্ডার রেডিয়াস BR, border radius 20 px, display flex item center J content center MB margin bottom 25 pixel। অ্যান্ড আমি টেম্পোরারিলি বোঝার জন্য যে এটা কি হয়েছে আমি একটা BGC দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিতেছি। ও শিট, BGC ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন আমি হচ্ছে এই আইকনগুলোর পিছনে এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি। ওকে, তো এই জায়গায় মোটামুটি কার্ড আইকনগুলো নিয়ে কাজ করা হয়েছে। দেন
এরপরে আমার জন্য হচ্ছে হলো এই কার্ডের ভিতরের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো নিয়ে কাজ। তো আইকনগুলারে যদি আমি কল করতে চাই তাহলে আইকন আছে কার ভিতরে, স্প্যান ট্যাগগুলাতে। তো আমি যদি এফসি কার্ড আইকন এরপরে এর মধ্যে যে স্প্যানগুলো আছে ওইগুলাকে কল করি, কন্ট্রোল ভি এসপিএন স্প্যান, দেন আমি এই জায়গায় ফন্ট সাইজ 3 রিএম PADD on PX। এখন যদি দেখি তাহলে আমার ফন্ট বা আইকনের সাইজ যেটা সেটাও বড় হয়েছে। তো ফাইন, এখন আমার অ্যাকচুয়াল যে এই কার্ডগুলো নিয়ে তো এফসি কার্ডকে কল করতে হবে। তো কন্টেনারের কাজ শেষ, এখন আমার ডট এফসি কার্ড, প্রথমে কার্ডের জন্য হাইট 265 px width 260p, তারপর বিজি কালার হ্যাশ 1 2 3 4 5 6। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার আসলো, তারপর ফিল্টার দিব ডিআর অফ শ্যাডো 0 0 10 px BLA। ঠিক আছে, তো এই জায়গায় ড্রপ শ্যাডোর জন্য বা এই ফিল্টারের শ্যাডো ড্রপ করার জন্য এটা যদি আমি বক্স শ্যাডো দিতাম বা টেক্সট শ্যাডো দিতাম সেই ক্ষেত্রেও সেম আমার 4টা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে হলো এক্স অ্যাক্সিসের ভ্যালু, একটা হচ্ছে হলো ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, একটা হচ্ছে আমার এটা কত ওখানে আমি ব্লার চাইতেছি তার ভ্যালু, আর আরেকটা হচ্ছে হলো কি কালারের ব্লার চাইতেছি। তো এখন মোটামুটি আমার 4টা কার্ড আলাদাভাবে একটা কার্ডের জন্য স্পেস পাইলাম আমরা। তো এখন হচ্ছে হলো বাকি কাজগুলো করি। তো ফিল্টার দিলাম 265 260, প্যাডিং 50 x 20 px, margin 10 px, display flex center j content center justify content center, তারপর flex direction, তো কলাম flex direction কলাম border radius 25 pixel, border 25 px। তো এখন যদি দেখি তাহলে মোটামুটি আমার কার্ডের জন্য কার্ডের সব ডিজাইন করা মোটামুটি হয়েছে। তো প্রবলেম হচ্ছে হলো শ্যাডোগুলা বেশি ইন্টেন্স হয়ে গেছে, তো এটার একটু অ্যাডজাস্ট করতে হবে। এটা ব্ল্যাক না দিয়ে সরাসরি একটু অ্যাশ কালার দিই। এখন একটা ন্যাচারাল ফিল আসতেছে, আর একটু শ্যাডো কালার ফেলাই। হ্যাঁ, তো এখন ঠিক আছে, এখন মোটামুটি
আমার কার্ডগুলো ওকে। তো এখন আমার কার্ডের জন্য এগুলা নিয়ে কাজ, আইকন নিয়ে কাজ তো কমপ্লিট করলাম। এরপর হচ্ছে হলো বাকি যে দুইটা, একটা হচ্ছে হলো এইচন, আরেকটা হচ্ছে হলো আমার প্যারাগ্রাফ ট্যাগ। তো এই ট্যাগগুলো নিয়ে বা এই টেক্সটগুলো নিয়ে এখন আমার কাজ করতে হবে। তো সি কার্ড, কার্ড আইকন স্প্যান, ওকে, কার্ড আইকন ওকে। তো এখন কার্ডের ভিতর H1 না H2 এলিমেন্ট ব্যবহার করছি, H2। তো H2 আবারও আমার প্রথমে ফন্ট সাইজ 1.5, RAM, color CL, var, font color FF, font family var, font family, তারপর টেক্সট align center, এরপর মার্জিন বটম B 25px। তো এখন আমি যদি আমার H2 দেখি কার্ডের মধ্যে, তাহলে আমার কার্ডের ভিতরে H2 গুলো এখন মোটামুটি সেন্টারে আছে, দেন সব ঠিক আছে, ওকে ফাইন। তো এখন আবার আমরা যাই কার্ডের প্যারাগ্রাফ ট্যাগের পিছনে, পি এর ভিতরে ফন্ট সাইজ, প্রথমেই ফন্ট সাইজ 1 REM, কালার ফন্ট কালার FF, font family var, p font, তারপরে টেক্সট align সেন্টার। তো এখন মোটামুটি আমার সবগুলো ওকে, কিন্তু এখন আমার আরেকটু কাজ বাকি আছে, যেটা হচ্ছে হলো আমার এই কার্ড অ্যান্ড কার্ডের ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে হলো কার্ড না সরি আইকন। তো এখন আমি এই জায়গায় আরেকটা কোটেশন মার্ক বা কমেন্ট ফেলাই, কার্ড আইকন অ্যান্ড আইকন CHGROUNT আইকন ব্যাকগ্রাউন্ড। তো এখন এই জায়গায় একটা হচ্ছে হলো আমার কার্ড আইকন ডিবের FC কার্ড হবে, এটা হবে FC কার্ড। নো প্রবলেম ছিল, কার্ড অন স্পেন কার্ড আইকন FC, সরি এটা হবে কার্ড অন কন্ট্রোল জেড। ওকে, এখন যদি দেখি সিলেক্টরে ভুল করলাম, কার্ড
1 ও হ্যাঁ এখন হবে এই তো হয়েছে এটাও হবে হচ্ছিল কার্ড আন্ডারস্কোর হ্যাঁ তো এটা ঠিক আছে তো এই সেম জিনিসটা আরেকটু কাজ বাকি আছে প্রত্যেকটার জন্য কমেন্ট করতে হবে এটা কার্ড অনের যাবে সিআরডি 1 তারপর একটা 2 এরপর একটা 3 and then last একটা 4 তো এরপরে আমি প্রথমে চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালার তারপরে চেঞ্জ করব আইকনের কালার যদি আমি একটু দেখি আবার ও তো এই জায়গায় আইকন কালার চেঞ্জ হয়েছে এখন আমার শুধু এই জায়গায় এই সিরিয়াল অনুযায়ী যেমন আমি সিলেক্টরগুলো ব্যবহার করছি ওই সিলেক্টর অনুযায়ী কার্ড টু এই যে এটা হবে কার্ড টু এর জন্য সেমভাবে এটা তো কার্ড টু যদি দেখি তাহলে চেঞ্জ হয়েছে বাট চেঞ্জটা বেশি ক্যাটকাটা একটু ডার্কিশ কালারের মধ্যে নিয়ে আসি ওকে তো চলে তারপরে এটা কার্ড 3 এটার কার্ড 3 দেন এটার যে জায়গায় আছে এটার কালার চেঞ্জ হয়েছে লাস্ট এটারে দিব গাইস আমার ফোনে তো চার্জ নাই, আমি বের হয়ে যাচ্ছি বুঝছেন, আপনি ভিডিওটা দিন আমি ভিডিওটা দেখে নিবো, আমার ফোনে আর চার্জ নাই, একটা চার্জ আছে। ওকে সমস্যা ওকে, নেই ওকে। কার্ড 3 4 4 তো এই মোটামুটি আচ্ছা চেঞ্জটা এটা কালারটা একটু ডিপ ডিপ কালার দরকার তো এই মোটামুটি আমাদের যে কার্ড ডিজাইন করা কমপ্লিট তো আমাদের এই প্রজেক্টটা যতটুকু করছি এর মাধ্যমে আমাদের যে বেসিক পর্যায়ের যত কাজগুলো আছে বা বেসিক যত এলিমেন্টগুলো আছে যেমন নেভিগেশন বার বাটন তারপর এই বাটন ইমেজ শেপ করা লোগো বসানো আইকন সেট করা ফন্ট চেঞ্জ করা এই সব যে কাজগুলো আছে এই কাজগুলো মোটামুটি আমরা অনেকটাই দেখছি বা অনেকটাই কমপ্লিট করে ফেলছি আচ্ছা আরেকটু কাজ বাকি আছে সেটা হলো আমাদের এই জায়গায় অ্যানিমেশনের কাজটা তো অ্যানিমেশনের কাজটা যদি আমরা করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে সি কার্ডের ক্ষেত্রে কার্ড এফসি কার্ড এই জায়গায় তো আমরা এখন এফসি কার্ডের উপরে হোভার দিব ডট এফসি আন্ডারস্কোর সিআরডি
তো হোভারের জন্য আমরা স্কেল ইফেক্ট ইউজ করব। তো এগুলো আমরা আগে দেখছি, তো এখন আমরা তো ডিটেইলসে আর এগুলাতে না যাব। স্কেল, ফিল্টার, ড্র শ্যাডো 0 10 pf DLSC তো আমি হোভারে চাইতেছি যে শ্যাডোটা আর একটু ইন্টেন্স হবে। তো ওকে ফাইন, দেন জেড ইন্ডেক্স, আর যেটাকে আমি হোভার করব সেটা সবার উপরে থাকবে। তো জেড ইন্ডেক্স 1। তো এখন যদি আমি যাই, যেটাতে হোভার করতেছি সেটাই বড় হইতেছে, শ্যাডো দিতেছে, বাট ন্যাচারালিটি নাই। তো তার জন্য আমাদের এই জায়গায় দিতে হবে ট্রানজিশন অল দিব 1.5s অ্যান্ড আরেকটু কাজ, যেটা কার্সর পয়েন্টার। তো এখন যদি যাই, আমার শ্যাডো ইন্টেন্স হইতেছে, ওকে সব মোটামুটি অল সিমস গুড। আমি শ্যাডোটা আরেকটু ইন্টেন্স করার ট্রাই করি। ওকে, মোর দেন এনাফ। ওকে ফাইন। তো টোটালটা আমার মোটামুটি আমার মতে চলে, ঠিক আছে এক হিসাবে। তো আমরা আমাদের এই পুরো প্রজেক্টটাতে যতটুকু করছি, পুরো প্রজেক্টটা করার দরকার আমাদের নাই। আমরা আমাদের বেশিরভাগ যে এলিমেন্টগুলো সচরাচর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ছোট ছোট এই এলিমেন্টগুলো সম্পর্কে জানতে পারছি, এলিমেন্টগুলোকে ডিজাইন করতে পারছি, অ্যানিমেশন দিতে পারছি। তো আমরা মোটামুটি আমাদের অনেকখানি ডিজাইনের কাজই শিখে ফেলছি। এখন আমাদের এইগুলাকে হলো ফাংশনাল করার পালা। যেমন একটা ওয়েবসাইটে যদি এটারে বলছিলাম প্রথমেই যে যদি এটারে আমরা আমাদের হিউম্যান বডির সাথে কম্পেয়ার করি, বা কোনো যদি লিভিং বডির সাথে কম্পেয়ার করি, তো এটার ভিতরে আমরা স্ট্রাকচার দিছি, বোন হিসেবে, বোনগুলা যেমন স্ট্রাকচার থাকে এরকম স্ট্রাকচার হিসাবে HTML দিছি। এরপর এই বোনগুলারে সাজানোর জন্য বা এই বোনগুলার একটা সুন্দর আকৃতি দেওয়ার জন্য আমাদের যে মাংসপেশি, তারপর যে উপরের স্কিন, এই এইগুলা আমরা দিচ্ছি। তারপর যে কাজ করা একটু ফাংশনাল করার জন্য যে যা যা দরকার আমরা মোটামুটি CSS দিয়ে সব অ্যাড করছি। এখন এই আমাদের বডিটা সব সুন্দর মতো আছে, কিন্তু এটাতে যদি হিউম্যান নার্ভ না থাকে, বা এই একটা থেকে আরেকটাতে কনভার্ট করার মতো শক্তি না থাকে, কোনো এনার্জি বা সিগন্যাল যদি কনভার্ট করার মতো ওয়ে না থাকে, তাহলে তো আর আমার ওয়েবসাইটটা ফাংশনাল হবে না, বা আমার যে হিউম্যান বডি বা লিভিং বডি যেটা, সেটাও ফাংশনাল হবে না, কাজ করতে পারবে না। তো এইগুলা করার জন্য আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট শিখব। তো নেক্সট ক্লাস থেকে আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু হবে। আজকের ক্লাসটা একটু ছোট হয়েছে এই কারণে, যেহেতু আমার আজকে HTML CSS এর উপরে আমাদের লাস্ট ক্লাস ছিল। তো এরপরের থেকে আমরা যারা অনেকেই আছে এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতো না বা জানে না, তাদের জন্য এটা প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পরবর্তীতে যদি আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে পারি, পাইথন আমরা জাভাস্ক্রিপ্টটা যদি ভালোভাবে শিখতে পারি, তো এতে কিছু বিষয় থাকে, যেমন ডাটা স্ট্রাকচার, তারপর ভ্যারিয়েবল, অনেকগুলা প্রিন্সিপাল থাকে, যেগুলো প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে প্রত্যেকটা বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোতে শুধু যেই সিনট্যাক্সটুকু এলোমেলো বা যেই সিনট্যাক্সটুকুতে চেঞ্জ থাকে, ওই সিনট্যাক্সটুকু শিক্ষা নিলে আমরা সহজে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজতে শিফট করতে পারবো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার করলে জাভাস্ক্রিপ্ট তুলনামূলক অনেকটা ইজি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থেকে অনেকটা সহজে বোঝা যায়। তো এইটা একটা সুযোগ, যে যারা প্রোগ্রামিং সেক্টরে যাইতে চায় বা যারা ব্যাকএন্ড শেখার ইচ্ছা আছে পরবর্তীতে, তারা যেন
তারা যদি এখন এই জায়গা থেকে ভালোভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা জাভাস্ক্রিপ্টটা শিখে, তাহলে পরবর্তীতে যায় হচ্ছে হলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অনেকটা ইজি হবে। তো এই মোটামুটি বলার ছিল আজকের ক্লাসে। তো নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ।